ঘটতে চলেছে বিশাল কিছু। আমাদের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই অনেক দেশে যাত্রা করেছেন, কিন্তু সেই সব এখন অতীত। এখন সবাই বলছে আগামী কিছু দিনের মধ্যেই তিনি তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস ফরেন ট্রিপে যাবেন। কয়েকদিন আগে রাশিয়া যাত্রা করে আসার পর এখন খবর যেটা উঠে আসছে, এইবার প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যাত্রায় যাবেন, তাও আবার পরের মাসে। ভেবে দেখুন একবার, দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে আর একমাত্র ভারত যে কিনা দুটো দেশই ভিজিট করছেন। এটাই হলো পাওয়ার, এটাই হলো ডিপ্লোমেসি। গোটা দুনিয়া হা করে তাকিয়ে থাকবে সেদিকে। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনে গিয়ে কি বললেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে ইউক্রেনে গিয়ে কি বলেন, আদতেই ভারত এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক কেমন, এর পেছনে কি আমেরিকার প্রেসার রয়েছে? যেইভাবে আমেরিকা বারবার বলে যে আমরা প্রচন্ড হতাশ হয়েছি এটা দেখে যে প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় গেছেন, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু একবার ইউক্রেন যেতে পারলেন না। সেই জন্যই এখন কি এত কথা ওঠার কারণে প্রধানমন্ত্রী মোদীকে ইউক্রেন যেতে হচ্ছে। ইউএসএসআর ভেঙে যাওয়ার পর একটা স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল ইউক্রেন। খুব একটা বড় দেশ নয় সেটা, আর আজ অবধি কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন যাত্রায় যাননি। সেই জন্য প্রধানমন্ত্রী মোদীর এই ভিজিট ঐতিহাসিক হবে, কেননা এমনটা প্রথমবার ঘটবে যখন ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন ভিজিট করবেন। আচ্ছা, ইউক্রেন কি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ? না না, ইউক্রেন আত্মপ্রকাশ করার পর থেকে আজ অবধি কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেনে যাননি। অবশ্য প্রধানমন্ত্রী মোদী নিজের ফরেন পলিসিকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী মোদী ওই সমস্ত দেশে যাত্রা করে এসছেন যেখানে আজ অবধি কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যাননি। যেমন দেখুন, ইসরায়েল। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, যিনি ইসরায়েলে গিয়েছিলেন। এছাড়া যখন থেকে মোদীজি ক্ষমতায় এসছেন 2014 থেকে 24 হয়ে গেল, তো এই পুরো পিরিয়ডে প্রধানমন্ত্রী মোদী অনেক দেশ ভ্রমণ করেছেন, যেমন মরিশাস, ফিলিপিন্স, তুর্কি, ভিয়েতনাম, আফগানিস্তানেও গেছেন। এছাড়াও সৌদি আরব, থাইল্যান্ড, ভুটান ভিজিট করেছেন। প্রধানমন্ত্রী মোদী সবচাইতে বেশি যে দেশগুলো ভ্রমণ করেছেন তার মধ্যে রয়েছে জার্মানি, রাশিয়া। এই দুটো দেশ 6 বার ভিজিট করেছেন। ফ্রান্স, জাপান এবং ইউএই, এই 3টে দেশ 7 বার ভিজিট করেছেন। আর সবচেয়ে বেশি ভিজিট করেছেন আমেরিকা। ভারতের কোনো প্রধানমন্ত্রী এর আগে ইউক্রেনে যাননি। একইভাবে ইউক্রেনের প্রেসিডেন্টরাও দীর্ঘ সময় ভারতে আসেননি। এর পেছনেও রয়েছে কারণ। এমনটা নয় যে যুদ্ধের কারণে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। 2014 দিকে গেলেও আপনি দেখতে পাবেন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া রিজিয়ান দখল করে নিয়েছিল। দেখুন, এইটা হলো ক্রিমিয়া রিজিয়ান। রাশিয়ার সেনা 2014 সালে সেখানে চড়াও হয়, ওখানে ভোটিং করায়। ওখানকার মানুষজনকে জিজ্ঞাসা করে আপনারা কি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চান, আর দ্রুত রাশিয়ান সরকার ঘোষণা করে দেয় যে ওখানকার বেশিরভাগ মানুষ বলছে তারা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায়। আর তারপর রাশিয়া ঘোষণা করে দেয় যে ক্রিমিয়া রাশিয়ার অংশ। এখন প্রশ্ন ছিল, ভারত ক্রিমিয়াকে নিয়ে কি স্ট্যান্ড রাখবে? ভারত কিন্তু রাশিয়ার নিন্দা করে না। ইউনাইটেড নেশনেও যখন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে রেজুলিউশন পাস করানোর চেষ্টা করে, তখন ভারত হয় সেই রেজুলিউশনের বিরুদ্ধে ভোট দেয়, নয়তো ভোটিং থেকেই বিরত থাকে। অবশ্য ভারতের শিক্ষার্থীরা ইউক্রেনে পড়াশোনার জন্য যেত, কিন্তু এখন সেই ইন্ডাস্ট্রিও ধ্বংস হয়ে গেছে। যে সমস্ত শিক্ষার্থীরা ইউক্রেনে যেত পড়াশোনার জন্য, তারা এখন সবাই সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোয় যাচ্ছে, নয়তো যাচ্ছে রাশিয়ায়। অর্থাৎ বুঝতেই পারছেন তেমন কিছু বিজনেস টাইস নেই আমাদের সঙ্গে ইউক্রেনের। আমরা তাদের থেকে সেরকম কিছু পারচেজও করি না। কিছু ফ্রিগেটের পার্টস রয়েছে যেগুলো সেখানে অ্যাসেম্বল হয়, কিন্তু সেই সব ছাড়া যদি আপনি দেখেন তো ইউক্রেন এবং ভারতের সম্পর্ক অতটা মজবুত কোথাও দেখতে পাবেন না। তাই এক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর হঠাৎ ইউক্রেন ভিজিট সত্যি চমকে দেওয়ার মতো। মনে তো এটাই হচ্ছে যে ভারত একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টায় রয়েছে। যেইভাবে প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়াতে ওয়েলকাম করা হয়, পুতিনের সঙ্গে মোদীর যে নিবিড় সম্পর্ক রয়েছে তা দেখে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, বিশেষ করে আমেরিকা, প্রচন্ড খোঁচে আছে। কারণ তারা ভেবেই রেখেছে ইন্ডো প্যাসিফিকে তাদের মেন পার্টনার হবে ইন্ডিয়া। এখন সেই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যদি তাদের চিরশত্রু পুতিনের সঙ্গে গলা মেলান, তাহলে সেটা আমেরিকাকে নিঃসন্দেহেই চটিয়ে দেবে। তাই সবকিছু ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। কিছুদিন আগে রাশিয়াও ইউনাইটেড
ইউনাইটেড নেশনে বলেছিল আমেরিকা ভারতের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে, সরাসরি একথাই বলেছিল রাশিয়ার সরকার। এখন হয়তো সেটারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই বিষয়ে? নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, যান চটজলদি আপনার মূল্যবান মতামত জানিয়ে আসুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।